হ্যালো এভরিওয়ান, দুর্গাপূজার 5টা দিন পঞ্চমী থেকে দশমী আমি কিভাবে কাটালাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি জানি দুর্গাপূজা শেষ হয়ে গেছে, লক্ষ্মী পূজাও শেষ এবং কালী পূজা অলমোস্ট নকিং দ্য ডোর। আমি এখন এসে দুর্গাপূজার ভিডিও আপলোড করছি। আসলে আমি অলসতার জন্য ভিডিও এডিট করতে পারিনি। আর মানে সেদিন ছিল পঞ্চমী, আর পঞ্চমীর দিন আমি একটু সেলফ প্যাম্পারিং করছিলাম, নিজের একটু ব্যাগ ট্যাগ মাখছিলাম। তারপর হচ্ছে একটু পার্লারে গিয়েছিলাম চুল কাটতে, কজ আমার চুল একদমই ড্যামেজ হয়ে গিয়েছিল। আর এখন যে টিপসটা দেখছেন সেটা হচ্ছে ষষ্ঠীর দিন আমি এই সাদা কোর্সটা সিলেক্ট করেছিলাম। আর এটা আমি কিনেছিলাম একটা লোকাল মার্কেট থেকে। আর এর সাথে আমি একটা মাল্টি কালার ওড়না, এই ওড়নাটা সিলেক্ট করেছিলাম। আর এই ওড়না নিয়ে আমি খুবই রং ঠং করতেছিলাম, অ্যাকচুয়ালি দেখতেছিলাম যে আমাকে কীভাবে মানে কোন স্টাইলে ভালো লাগছে ওড়নাটা। তারপর করতে করতে আমি বের হয়ে দেখলাম আমাদের বেলষষ্ঠী পুজো শুরু হয়ে গিয়েছে। তো সেখানে আমি একটু প্রণাম করে আমাদের বড় মন্দিরে গেলাম, যেখানে মা বসবেন আর কি। তো এই যে মাকে বসানো হচ্ছিল, এই যে মা তার নিজের আসনে বসে গিয়েছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর মনের মধ্যে একটা খুব এক্সাইটমেন্ট কাজ করছে যে পুজো শুরু, কালকে থেকে নতুন জামা, প্ল্যান, প্রোগ্রাম, খাওয়া দাওয়া সব চলবে। তো এই করতে করতে অনেকটা রাত হয়ে গেল। দেন হচ্ছে এই যে সপ্তমী দিন আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছিলাম। আর এই ওয়ান পিসটা পরে নিয়েছিলাম জাস্ট অঞ্জলি দেওয়ার জন্য, কারণ সকালবেলা তেমন কোনো আমার প্ল্যান ছিল না। তাই আমি এই এই ওয়ান পিসটাই সিলেক্ট করেছিলাম। দেন হচ্ছে মায়ের অঞ্জলি নিলাম, প্রথম অঞ্জলি, মানে এই বছর মায়ের প্রথম অঞ্জলি, সপ্তমীর অঞ্জলি তো দিয়ে নিলাম। তো সপ্তমীর অঞ্জলি শেষে কতক্ষণ প্যান্ডেলে বসেছিলাম, দেন বাসায় চলে আসলাম। আর আমার এই ভোগের প্রসাদ খেতে কী যে ভালো লাগে। আর এই খিচুড়িটা অনেকটা টেস্ট হয়েছিল, যদিও বেশি নরম হয়ে গিয়েছিলো, বাট অনেক টেস্টি ছিল। তারপর সন্ধ্যাবেলা প্ল্যান ছিল প্যান্ডেল হপিং। তারপর আমি সন্ধ্যাবেলায় এই ড্রেসটা সিলেক্ট করেছিলাম পরার জন্য। ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন বের হয়ে গেলাম, বের হয়ে দেখলাম রাতে অনেক লাইটিং আমাদের এলাকার। তারপর কিছুক্ষণ এখানে বসলাম, বসে সব ফ্রেন্ডসদের জন্য ওয়েট করতেছিলাম। তারপরে এই যে আমরা বের হয়ে গিয়ে চলে গেলাম দুর্গাবাড়ি, মানে আরেকটা মন্দিরে। তো সেখানে গিয়ে দেখলাম মায়ের আরতি চলছে। তো আমরা মায়ের আরতি দেখলাম, এনজয় করলাম, একটু আড্ডা দিলাম বসে আমরা ফ্রেন্ডসরা। আর আমরা ফ্রেন্ডসরা যেখানেই যাই না কেন সেখানে আমরা গল্প জুড়ে দিই, আড্ডা, হাসি, ঠাট্টা, তামাশা চলতেই থাকে। কারা কারা এমন করেন আমি জানি, সব ফ্রেন্ডসরা সব গ্রুপেই এমন চলেই। ফ্রেন্ডস মানে তো এটাই, তাই না? আর এইসব পূজা পার্বণ ফ্রেন্ডসদের ছাড়া একদম চলেই না। এই যে আমাদের ছবি, ভিডিও, ক্লিপস টুকটাক চলতেই থাকতো। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে মায়ের এখানে একটু বসলাম, ছবি তুললাম, ভিডিওস করলাম, জাস্ট মেমোরি নেওয়ার জন্য। তারপরে দিন হচ্ছিল অষ্টমী। আর অষ্টমীর দিন আমি এই জামদানিটা পরেছিলাম, একদম জাম কালারের জামদানিটা, আর এই নেকপিসটা। আর জামদানিটা খুবই সুন্দর ছিল, মানে খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার মোস্ট ফেভারিট একটা কালার। তারপর গিয়েছিলাম অঞ্জলি দিতে রামকৃষ্ণ মিশন। আর সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, আর এত ভিড় ছিল, মানে কি বলবো। আর ভিড়ের থেকেও বেশি হচ্ছে প্রচণ্ড গরম। এই যে আমাদের মায়ের মুখটা দেখলে কত ভালো লাগে, তাই না? আর এই যে দেখেন কি ভিড়, একটা জায়গা ছিল না। ভেবেছিলাম যে অঞ্জলি দেওয়া শেষে একটু ফটো কিছু তুলবো, বাট একটা জায়গা পাই না, এত গরম ছিল। তারপর কিছুক্ষণ বাসায় রেস্ট নিয়ে চলে গেলাম আরেকটা মন্দিরে। সেখানে যে এই তো আমাদের ফটো চলে, আর পুজো কোনো অনুষ্ঠান মানে আমাদের ফটো। এই যে আমরা গরমে আমাদের ফ্রেন্ডসদের অবস্থা একদম কাহিল, সবার অবস্থা কাহিল। তারপর এটা ছিল রাতের আরতি। তো আমরা প্যান্ডেলে বসে বসে গল্পের মাঝখানে আরতিটাকেও আমরা দেখছিলাম, মায়ের আরতি। খুব সুন্দর লাগে, দুর্গাপূজা মানে সুন্দর, কী বলবো। তারপরের দিন একটু মনটা খারাপ ছিল, যেহেতু সেদিন ছিল নবমী, মানে লাস্ট দিন মায়ের পুজোর, মানে লাস্ট অঞ্জলি এই বছরের নামে। তো আমি স্নান করে প্যান্ডেলে চলে গেলাম, আর দেখলাম মায়ের আরতি হচ্ছে। দেন হচ্ছে মায়ের আরতির পরে চলে গেলাম হচ্ছে ভেতরে, মন্দিরের একদম ভেতরে অঞ্জলি নেওয়ার জন্য।
তো এই যে মায়ের ফুল বেলপাতা হাতে নিয়ে নিলাম মায়ের অঞ্জলি দেওয়ার জন্য। সেই দিনও আমি দিনের বেলা কোনো প্ল্যান রাখিনি, বাসায় ছিলাম, আসার মানুষদের সাথে টাইম স্পেন্ড করছিলাম। অ্যান্ড রাতের আমাদের প্ল্যান ছিল প্যান্ডেল হপিং, লাস্ট প্যান্ডেল হপিং। আমাদের মানে একটু লেট করে আমরা বের হয়েছিলাম, তো আমাদের ক্ষুধা লেগে গিয়েছিলো। তো আমরা গিয়েছিলাম নিউলি ওপেন একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা কিছু খেয়ে তারপর আমরা গেলাম হচ্ছে প্যান্ডেল হপিং। আর মানে আমাদের শহরে এত সুন্দর সুন্দর লাইটিং করে, জাস্ট চোখ ধাঁধানো লাইটিং, আমার কিছু খুবই ভালো লাগে। আর পুজো আসলে মানে মনটা না এমনিতেই, কেউ মন খারাপ থাকলে মন এমনিতেই ভালো হয়ে যায়। কী বলবো, এত লাইটিং দেখে। এই যে প্রতিটা বিল্ডিং লাইট দিয়ে মোড়ানো ছিল, প্রতিটা বিল্ডিং লাইট দিয়ে মোড়ানো ছিল, মানে নিজের চোখে দেখতে এতটা ভালো লাগতেছিলো। আর মনের মধ্যে একটা মন খারাপের সাথে সাথে একটা আনন্দও ছিল আর কি। তারপর আমরা চলে গেলাম একটা প্যান্ডেলের ভেতরে ঠাকুর দেখতে। খুব ভিড় ছিল, আর পুজোতে একটু ভিড় একটু ঠেলাঠেলি তো থাকবে, তারপর এভাবেই এনজয় করতে হবে। তো এটা যত পারছি ততই একদম ক্লিপ নিয়ে নিয়েছি। এই যে মায়ের মুখ, এই মাটা এত সুন্দর করেছিল এবার, সবার মুখে মুখে এই মায়ের মানে এই প্যান্ডেলটার নাম ছিল। আর আমাদের ছিল মোস্ট ভাইরাল একটা জায়গা, যেখানে হচ্ছে মানে এবার একটু ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে এই আমব্রেলা লাইটিংটা, আমব্রেলা প্যান্ডেল লাইটিং যেটা বলেন সেটা। তো সেখানে গিয়ে আমাদের ইচ্ছা ছিল একটু রিলস বানাবো, একটু ফটো তুলবো রাস্তার মাঝখানে। বাট এই যে দেখেন মানুষের থাকে, কারণ সবাই তো গিয়েছে মানে ভাইরাল বলে কথা। তারপর সেদিনের মতো ঘোরাঘুরি শেষ। অ্যান্ড অ্যাট লাস্ট দশমী, শুভ বিজয়। দশমীতে যে মায়ের দর্পণ বিসর্জন হয়ে গিয়েছিলো, দেন আমরা মায়ের ভাসানে গিয়েছিলাম। এই যে মায়ের ভাসানের নাচ চলছে, আমাদের সিঁদুর খেলেছি, দেন হচ্ছে আমাদের নাচানাচি চলছিল। নাচানাচির পর্ব শেষ করে আমরা এই যে মাকে নমস্কার জানাতে, মাকে প্রণাম জানাতে চলে আসছি। মায়ের পায়ে ধরে প্রণাম করলাম অ্যান্ড জানালাম নিজের মনের কথা, আর বললাম পরের বছরের জন্য মা তাড়াতাড়ি চলে আসে, আর এই কটা দিন যেন আমরা ভালো থাকি, সবাই যেন ভালো থাকে। আমাদের ফ্রেন্ডসদের গ্রুপ ড্যান্স মানে তো ঢাকের তালে আর কি নাচ চলবে, এবং সবাই যেন আনন্দে থাকে, ভালো থাকে, এটাই হচ্ছে মায়ের কাছে চাওয়া। এবং সেই মুহূর্তটা চলে আসছে, মা চলে যাচ্ছে নিজের ঘরে। আবার সেই একটা বছরের অপেক্ষা। মা যেমন করে আসেন, খুব তাড়াতাড়ি মনে হয় দিনগুলো চলে যায়, মানে মা তাড়াতাড়ি চলে যায় এমন মনে হয় যে মা আর কটা দিন থাকলে ভালো হতো, আমাদের কাছে থাকলে ভালো হতো। বাট সময় আর সব কিছু যাই হোক, মায়ের কাছে এটাই প্রার্থনা, সবাই যেন ভালো থাকে এবং মা যেন পরের বছর তাড়াতাড়ি চলে আসে। আজকের ব্লগটা কেমন লাগলো সবার? আমার মনে হয় যে একটু বোরিং লেগেছে। আমি ট্রাই করবো ইন্টারেস্টিং কিছু আনার, কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন আপনাদের ব্লগটা কেমন লেগেছে বাকি। আর আমাকে একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।